মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন, আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি, আমরা চোখের পানি ফেলি, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও করে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনে? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে কুলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি।